হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই সকলে ভালো আছো। আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এনএমএমএসসি 2014 সালের স্যাটের প্রশ্নপত্রের ইতিহাস এবং ভূগোল এই দুটি বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর। সামনেই জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অর্থাৎ এনএমএমএসসি পরীক্ষা 2024। নিশ্চয়ই প্রিপারেশন ভালো হয়েছে। এই ভিডিওগুলিকে দেখে আর একটু ভালো করে প্রস্তুতি নাও। এই চ্যানেলে এই ধরনের 2013 সাল থেকে প্রতিটি বছরের প্রশ্নপত্রের সমাধান তোমরা পেয়ে যাবে। স্যাটের সব প্রশ্নগুলি না থাকলেও ভূগোল এবং ইতিহাস এই দুটি বিষয়ের উপরে উত্তরপত্র এখানে তোমরা পাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে ইতিহাস। 2014 সালে ইতিহাসের যে প্রশ্নগুলি ছিল তার উত্তরগুলো একটু আমরা দেখে নেব। দিল্লির সিংহাসন লাভের সময় ইলতুৎমিশ বাংলার শাসক ছিলেন, মুলতানের শাসক ছিলেন, সিন্ধুর শাসক ছিলেন, বদাউনের শাসক ছিলেন। সঠিক উত্তর মুলতানের শাসক ছিলেন। 57 দাগের বাহমনি বংশের রাজধানী ছিল ওয়ারাঙ্গল, দেবগিরি, আহমেদাবাদ, গুলবর্গা। সঠিক উত্তর গুলবর্গা। 58 দাগের কবির ছিলেন রামানন্দের শিষ্য, চৈতন্যদেবের শিষ্য, বল্লভাচার্যের শিষ্য, শঙ্করাচার্যের শিষ্য। এই চারটি অপশানের মধ্যে থেকে সঠিক হচ্ছে রামানন্দের শিষ্য। সঠিক উত্তর। এই ধরনের চারটি করে অপশান থাকবে, ইংলিশ বাংলা দুই ভাষাতেই। সঠিক তোমাকে দেখে উত্তর দিতে হবে। 59 দাগের প্রশ্ন। বিবিকা মকবরা হল নূরজাহানের সমাধি, জাহানারার সমাধি, মমতাজের সমাধি, ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধি। ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধি। 60 দাগের প্রশ্ন। জিজিয়া কর রদ করেন আলাউদ্দিন খিলজি, বাবর, আকবর, ঔরঙ্গজেব। এবিসিডি চারটি অপশন। সঠিক উত্তর হলো আকবর। আকবর জিজিয়া কর রদ করেছিলেন। 61 দাগের কত খ্রিস্টাব্দে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে? 1765 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। সঠিক হচ্ছে 1772 খ্রিস্টাব্দে এই জিজিয়া দ্বৈত শাসনের অবসান ঘটে। ওএমআর সিটে তোমাদের উত্তর করতে হবে। 62 দাগের কার কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? ফারুক শিয়ার, মোহাম্মদ শাহ, আহমদ শাহ, দ্বিতীয় শাহ আলম। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 63 দাগের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ল্ড, উইলিয়াম জোন্স, উইলিয়াম বেন্টিং। এই চারটি অপশন। সঠিক উত্তর অবশ্যই উইলিয়াম জোন্স। 1782 সালে, সালটাও তোমরা চাইলে এর আনুষঙ্গিক বিষয়গুলোকেও দেখে রাখার চেষ্টা করবে যাতে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারো। নীল দর্পণ কে রচনা করে? দীনবন্ধু মিত্র, নবগোপাল মিত্র, অমৃতলাল বসু, নবীনচন্দ্র সেন। চারটি অপশন। সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সাব ডিভিশনে এই ঘটনা ঘটেছিল, বর্তমান বনগাঁ সাব ডিভিশন। 65 দাগের কাদের মধ্যে সলসবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? 1782। মহীশূর ইংরেজ, মারাঠা ইংরেজ, শিখ ইংরেজ, ফরাসি ইংরেজ। সঠিক উত্তর মারাঠা এবং ইংরেজদের মধ্যে এই সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। চলে আসি 66 দাগের বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। 72 দাগ পর্যন্ত থাকে ইতিহাসের প্রশ্ন। 67 দাগের এদের মধ্যে কে নরমপন্থী ছিলেন? লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর এই চারটি অপশন থেকে অবশ্যই ফিরোজ শাহ মেহতা, ডি অপশনটি সঠিক। 68 দাগে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ প্রথম প্রয়োগ করেন ভারতে, দক্ষিণ আফ্রিকায়, ইংল্যান্ডে, দক্ষিণ পূর্ব এশিয়ায়। অত্যন্ত সঠিক সহজ প্রশ্ন এটি। ভারতবর্ষে তো অবশ্যই, যেহেতু দেশের নাম আছে তাহলে ভারতবর্ষে অবশ্যই সত্যাগ্রহ প্রচলন হয়। 69 দাগে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ, মুজফ্ফর আহমেদ, মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তর অবশ্যই সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন।
70 দাগের ভারতের সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর, বি অপশানটি এখানে সঠিক উত্তর। সবশেষে 71 এবং 72 দাগের প্রশ্ন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেল। সঠিক উত্তর অবশ্যই লর্ড মাউন্টব্যাটেন। 72 দাগের শেষ প্রশ্ন ইতিহাসের। ভারতে কোন দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়? 26শে জানুয়ারি 1930, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947। অবশ্যই 26শে জানুয়ারি 1950। প্রতি বছর সেই অনুযায়ী 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এবার চলে আসি ভূগোল। 73 থেকে 90 দাগ পর্যন্ত ভূগোলের উপর প্রশ্ন থাকে প্রতি বছরই নিয়ম অনুযায়ী। দেখে নেওয়া যাক 73 দাগের প্রশ্ন। ভূত্বক ও গুরুমণ্ডলের সীমানাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি, মোহরভিষিক বিযুক্তি, কনরাড বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি। অবশ্যই মোহরভিষিক বিযুক্তি। জিপিএসের পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, একটি অত্যাধুনিক ব্যবস্থা যেখানে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা সম্পর্কে জানা যায়। এটি জাহাজে, উড়োজাহাজে, মোবাইলে, আমাদের বিদ্যালয়ে জিপিএস থাকে না, যন্ত্রে থাকে, তাই এখানে ব্যবহার করা হয় না আমাদের বিদ্যালয়ে। 75 দাগের উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হতে দেখা যায় পূর্ব থেকে পশ্চিমে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, আর দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে। এটাই সঠিক অপশান ডি। রূপান্তরিত শিলা গঠিত বিখ্যাত স্থাপত্যের নিদর্শন তাজমহল, শহীদ মিনার, লালকেল্লা। উপরোক্ত প্রতীকটি তাজমহল। শহীদ মিনার, লালকেল্লা বেলে পাথরে তৈরি, তাই তাজমহলই এখানে সঠিক উত্তর। 77 দাগের কাঠিন্য অনুযায়ী সবচেয়ে কম কাঠিন্যের খনিজ হল টাল্ক, ডায়মন্ড, ক্যালসাইট, কোরান্ডাম। ট্যাল্ক হচ্ছে সবচেয়ে কম কাঠিন্যযুক্ত, অর্থাৎ নরম যে তোমরা ধুলো দেখো সেটাই হচ্ছে ট্যাল্ক, তার থেকেই ট্যালকাম পাউডার কথাটি এসছে। আচ্ছা, অধক্ষেপণ নয় কোনটি? স্লিট, কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তুষারপাত। এখানে কুয়াশা, অর্থাৎ যা উপর থেকে পড়ে না সেটা অধক্ষেপণ নয়। কুয়াশা কিন্তু স্থানীয়ভাবে তৈরি হয়, উপর থেকে পড়ে না, তাই কুয়াশাই অধক্ষেপণ নয়। 79 দাগের বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যে দুটি হ্রদের মধ্যে অবস্থিত তা হলো সুপিরিয়র ইরি, হুরন মিচিগান, মিচিগান ইরি, আর ইরি অন্টারিও। ইরি এবং অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত। গ্রান্ড চাকো বলতে বোঝায় মিশ্র বনভূমি অঞ্চল, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল, সরলবর্গীয় বনভূমি অঞ্চল, আর মরু উদ্ভিদ। 4টি অপশান। সঠিক উত্তর অবশ্যই ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল, দক্ষিণ আমেরিকার অবস্থিত। এবার চলে আসি 81 দাগের। আর্জেন্টিনার পম্পাস অঞ্চলের বিশাল পশুচারণ ভূমিকে বলা হয় এস্তেনশিয়া, ক্যানোপি, চক্রাস, প্যাডক্স। এস্তেনশিয়া অবশ্যই। 82 দাগের মার্শাল একটি বিখ্যাত দ্বীপ, এটি ড্যাশ দ্বীপপুঞ্জের অন্তর্গত? অস্ট্রালেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। ওশেনিয়া মহাদেশের 4টি ভাগ, এখানে মাইক্রোনেশিয়ার অন্তর্গত, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। মার্শাল তার মধ্যে একটি। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে ড্যাশ জলবায়ু দেখা যায়? মৌসুমী, সাভানা, ক্রান্তীয় মরুপ্রায় এবং ভূমধ্যসাগরীয়। অবশ্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এস তরঙ্গ কেবলমাত্র যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে তা হলো কঠিন, তরল, অর্ধতরল, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অবশ্যই অপশান এ। এখানে সঠিক উত্তর কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে এইভাবে সঠিক উত্তর বেছে নিয়ে তোমাকে ওএমআর শিটে উত্তরগুলিকে চিহ্নিত করতে হবে। 85 দাগের পৃথিবীর কসাইখানা বলে শিকাগোকে, ডুলুথকে, কলকাতাকে, বাফালোকে। সঠিক উত্তর শিকাগোকে। 86 দাগে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধান বৃক্ষ জলপাই, সেগুন, শাল, সুন্দরী। অবশ্যই জলপাই, এখানে এই অপশানটি হচ্ছে সঠিক উত্তর। জলপাইকে এখানকার অনুরূপ বৃক্ষ বলা হয়, জলবায়ু অঞ্চলের প্রতীক বৃক্ষ। জলপাই, জারা, কারি ইত্যাদি এই ধরনের গাছগুলো বেশি দেখা যায়। 87 দাগের আমি ডোলড্রাম নামে প্রসিদ্ধ আমি কে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর মেরুদেশীয় উচ্চচাপ। অবশ্যই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 88 দাগের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টি হয় বাণিজ্য বায়ু দ্বারা,
মেরু বায়ু দ্বারা, পশ্চিমা বায়ু দ্বারা, মৌসুমি বায়ু দ্বারা। 4টি অপশান, এর মধ্যে সঠিক উত্তর অবশ্যই সি, পশ্চিমা বায়ু দ্বারা এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সবশেষ 89 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট, সিয়াচেন, মালাসোপিনা, হুবার্ট। এর মধ্যে অবশ্যই ল্যাম্বার্ট হিমবাহ দীর্ঘ মহাদেশীয় হিমবাহ। আর সবশেষে 90 দাগের প্রশ্ন, ম্যাকারেল আকাশ কী ধরনের আবহাওয়া সূচিত করে? অর্থাৎ আবহাওয়া যে পরিবর্তিত হবে সেইটা প্রকাশ করে, অর্থাৎ ঝড়ের পূর্বাভাস। ম্যাকারেল আকাশ হলে তারপরে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যায়। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আরও বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দাও এবং কমেন্ট করে কী ধরনের ভিডিও চাও সেটি কমেন্ট করতে ভুলো না, এবং সেই অনুযায়ী অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওর সাথে। তাহলে আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকে এবং এনএমএমএসসি পরীক্ষা প্রত্যেকের ভালো হোক।